কলকাতার এক পুরনো বনেদি পরিবার সেনগুপ্তের বাড়ি শান্তিকুঞ্জ। ব্রিটিশ আমলের দোতলা বাড়িটা এখনও তার জৌলস কিছুটা ধরে রেখেছে। বিশাল লোহার গেট, সামনে একটা বাগান, আর বাগানের এক কোণে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন আম গাছ। সব মিলিয়ে বাড়িটা যেন পুরনো দিনের গন্ধে মোড়া। এই বাড়িতেই থাকেন রঞ্জন সেনগুপ্ত, তার স্ত্রী প্রতিমা আর তাদের একমাত্র মেয়ে শ্রেয়া। রঞ্জনের বাবা মা গত হয়েছেন বহু বছর আগেই। একদিন বিকালে শ্রেয়া বারান্দায় বসে বই পড়ছিল। তখনই ডাকপিয়ন এসে একটা চিঠি দিল। হাতে নিয়ে দেখে চিঠিটা খুব পুরনো ধরনের একটা খামে মোড়ানো। উপরে লেখাগুলো হালকা বিবর্ণ হয়ে গেছে। প্রেরকের জায়গায় শুধু লেখা তোমাদের পুরনো আত্মীয়। শ্রেয়া অবাক হয়ে খামটা খুলল। ভেতরে এক টুকরো কাগজে লেখা ছিল, আমি ফিরে এসেছি বহু বছর পর। 7 দিন পর রাত 12টায় দেখা হবে, প্রস্তুত থেকো। শ্রেয়া পড়ে আটকে উঠল। এটা কিসের চিঠি? এত রহস্যময় ভাষা কেন? রঞ্জন অফিস থেকে ফিরে চিঠিটা দেখে কিছুক্ষণ চুপচাপ রইলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমার দাদু ছোটবেলায় বলেছিলেন আমাদের পরিবারে একটা অভিশাপ আছে। অনেক বছর আগে আমাদের পূর্বপুরুষ হরিহর সেনগুপ্ত এক জমিদার বাড়িতে কাজ করতেন। তিনি এক অভিশপ্ত রত্ন চুরি করেছিলেন, আর তারপর থেকে আমাদের পরিবারে আজব সব ঘটনা ঘটতে থাকে। লোকমুখে শোনা যায় সেই রত্নের অভিশাপে আমাদের পূর্বপুরুষদের কেউ কেউ মৃত্যুর পরও শান্তি পায়নি। মানে তারা ভূত হয়ে গেছে? শ্রেয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেটাই অনেকে বলে, কিন্তু আমরা এসব বিশ্বাস করতাম না। তবে তোমার ঠাকুরদাদার সময় থেকে এই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মাঝরাতে দরজা নিজে থেকে খুলে যেত, কারো পায়ের শব্দ শোনা যেত। এমনকি ঠাকুরদা একদিন বলেছিলেন তিনি কাউকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, কিন্তু কাছে গিয়ে কেউ ছিল না। তারপর কিছুদিন পর এই বাড়ির পুরনো কাচের আলমারি থেকে একটা প্রাচীন রত্ন উদ্ধার হয়, যেটা হরিহর সেনগুপ্তের চুরিকৃত রত্নের মতোই ছিল। তোমার ঠাকুরদা সেটাকে এক সাধুর হাতে তুলে দিয়েছিলেন, আর তারপর থেকে ভৌতিক কাণ্ড কিছুটা কমে গিয়েছিল। কিন্তু এখন আবার সেই চিঠিটা কেন এসেছে? রঞ্জন বললেন, হয়তো কেউ আবার ফিরে এসেছে, যাকে আমরা চিনতে পারিনি। সেদিন রাত থেকে বাড়িতে আশ্চর্য সব ঘটনা ঘটতে শুরু করলো। শ্রেয়া অনুভব করলো কেউ যেন ওর ঘরে ঢুকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে, কিন্তু আলো জ্বাললে কেউ নেই। প্রতিমা রান্নাঘরে গিয়ে দেখলেন আগুন আপনা থেকেই জ্বলছে। রঞ্জন একদিন গভীর রাতে অনুভব করলেন কেউ যেন তার মাথার পাশে বসে নিঃশ্বাস ফেলছে। এভাবে 7 দিন পার হয়ে গেল। 7ম দিন রাত 11:55। বাড়ির পরিবেশ থমথমে। সবাই একসঙ্গে বসে আছে ড্রয়িং রুমে। রাত 12টা বাজতেই এক ঠান্ডা বাতাস বইতে লাগলো। হঠাৎ আলোগুলো নিভে গেল, আর একটা গভীর গলা শোনা গেল, আমি এসেছি। সামনের সোফায় ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হলো। সেটা ছিল এক বৃদ্ধ মানুষের। গায়ে সাদা ধুতি আর পরনে পুরনো স্টাইলের পাঞ্জাবি। চেহারাটা রঞ্জনের বাবার মতোই, কিন্তু আরো বেশি পুরনো দিনের মনে হচ্ছে। আপনি আপনি কে? রঞ্জন গলাটা কাঁপিয়ে জিজ্ঞাসা করলেন। আমি হরিহর সেনগুপ্ত,
বহু বছর ধরে অপেক্ষা করছি। কেন? আমি চুরি করা রত্ন ফেরত দিতে চাই, কিন্তু তা সম্ভব হয়নি। অভিশাপ এখনো রয়ে গেছে। বাড়ির পুরুষদের স্বপ্নে আসতাম, কিন্তু তারা আমায় দেখতে পায়নি। এবার তোমরা আমাকে সাহায্য করো। কি কি করতে হবে? আমার রত্নটা নদীর ধারে পুঁতে দাও, যেখানে একসময় জমিদার বাড়ি ছিল। তাহলেই আমি মুক্তি পাব। পরের দিন রঞ্জন আর শ্রেয়া পুরনো কাচের আলমারি খুলে সত্যি একটা ছোট্ট পাথরের টুকরো পেল, যা রত্নের মতো চকচক করছিল। গভীর রাতে বাবা মেয়ে সেটাকে নিয়ে গঙ্গার ধারে গেল। হরিহর সেনগুপ্তের আত্মা তখন তাদের পাশে দাঁড়িয়েছিল। তারা সেটাকে মাটিতে পুঁতে দিতেই হঠাৎ যেন বাতাস থেমে গেল, আর একটা শান্তি নেমে এলো চারপাশে। হরিহর সেনগুপ্ত ধীরে ধীরে মিলিয়ে গেলেন। সেদিনের পর থেকে শান্তিকুঞ্জে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রঞ্জন বুঝলেন, আত্মারাও আত্মীয় হতে পারে যদি তারা শান্তির খোঁজে আসে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের এই গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ।